বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো লাউ চিংড়ি। তা দেখুন, এখানে আমি একটা লম্বা লাউ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে লম্বাও নিতে পারো। এটা আমি দেখুন এই কাটারের সাহায্যে এটা আমি কেটে নেব। দেখুন কীভাবে আমি খোলাটা ছাড়াচ্ছি। তোমরা বটির সাহায্যেও ছাড়াতে পারো, কিন্তু আমার এটা ইজি মনে হয়, এর জন্য আমি এটা দিয়ে ছাড়িয়ে নিলাম। দেখুন পুরো লাউটা আমার ছাড়ানো হয়ে গেছে। দেখুন তোমাদের আমি দেখে দিচ্ছি, খোসাটা ছাড়িয়ে দিলাম। এবার আমি মুখের দিকে একটুখানি ছুরি দিয়ে কেটে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে একবার ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এবার আমি মাঝখান দিয়ে পুরো লাউটা কেটে নিলাম। লাউ কিন্তু আড়ে কাটতে নেই, তোমরা এটা ভালোভাবে জানো তো। এটা আড়ে কাটবে না কোনো দিনও। এবার আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার দেখুন এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে লাউটা আমি কেটে নেব। দেখুন আমি কিভাবে ছুরির সাহায্যে কাটছি, দেখুন। আর দেখতেও কত ভালো লাগছে। এবার আমি ছোট ছোট করে টুকরো টুকরো কেটে নেব। তোমরা চাইলে তোমাদের শেপ মনের মতো করে দিতে পারো। আমি এখানে ছোট করে টুকরো নিয়েছি। তোমরা চাইলে লম্বা, চৌকো, যেভাবে পারো সেভাবে করতে পারো। দেখুন আমি এভাবে লাউটা, পুরো লাউটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আমি কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তোমাদের লাউটা কী সুন্দরভাবে কেটে দেখিয়েছি। দেখুন আর কী সুন্দর কচি লাউ, দেখো খেতেও ভালো লাগবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো, কিন্তু আমরা বাঙালি তো, তাই জন্য আমাদের সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। আর সর্ষের তেলটাই বেশি উপকারও আছে। এবার আমি তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। দেখুন আমি এখানে কত মোটা মোটা চিংড়ি মাছ নিয়েছি। তোমরা চাইলে ছোটো চিংড়িও নিতে পারো। লাউ অ্যাকচুয়ালি ছোটো চিংড়ি দিয়েই ভালো লাগে, কিন্তু আমার আজকে ছোটো চিংড়ি ছিল না, তাই জন্য আমি এখানে বড় বড় চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করছি। দেখুন এখানে আমি চিংড়ি মাছটা ভাজা করে নিয়েছি, একটু লাল লাল করে নিয়েছি। দেখুন এবার আমি তোমাদের তুলে দেখিয়ে দিলাম। এবার আমি ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলেও পেস্টও ইউজ করতে পারো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু দিয়ে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারো। এবার আমার এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যা লাউটা দিয়ে দিলাম। দেখুন যে লাউটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, লাউটা আমি দিয়ে দিলাম। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা একবার এভাবে রান্না করে দেখো। আর আমি এখানে মশলার মধ্যে কী নিয়েছি দেখুন, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবারে এটা আমি ভালো করে একটু নাড়িয়ে টাড়িয়ে কষিয়ে নেবো। এতে প্রথমে কিন্তু জল দিতে যাবে না, কারণ লাউয়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, ওই জন্য জল দেওয়ার দরকার নেই। এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর ভিতরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে মতো নিলাম। দেখুন আমি কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেবো, দেখবে পরে পানি ছেড়েই দেবে। দেখুন আমি এভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে। দেখুন চারিদিক দিয়ে জলও বেরিয়েছে। আর আমি অল্প হাফ বাটি একটুখানি জল দিয়েছি, যেটা মাছ ভেজে রেখেছিলাম সেইটা ধুয়েই একটুখানি দিয়ে দিলাম। দেখুন আর এর ভিতরে কিন্তু আমি একটু চিনিই দিয়ে দিয়েছি, কিন্তু সেটা আমি তোমাদের দেখাতে পারিনি, না দেখিয়েছি। দেখুন অল্প আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকা লাগিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব। তখন 10 মিনিট আমার হয়ে গেছে। এবার তোমাদের ঢাকনাটা তুলে দেখিয়ে দিলাম। দেখুন লাউ ঘন্ট কী সুন্দর লাগছে, আর উপরে লাল সবুজ লঙ্কা, চিংড়ি মাছ কী সুন্দর দেখালো। তোমরা একবার ট্রাই করে দেখো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। থ্যাংক ইউ।